এত রাতে আমি একজনকে অনেক মিস করতেছি অ্যান্ড আমার খুব মনে হয়েছে যে আমি এখন তার সাথে কিভাবে কথা বলতে পারি। তাহলে কি এবার মামুনকে ছেড়ে নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেল লাইলা? ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি সময়ে নিজের খোলামেলা পোশাক নিয়ে বেশ ভাইরাল হচ্ছেন ব্লু ফেরি লাইলা। তবে এবার নতুন সঙ্গী পেয়েছেন বলেও একটি কথা রটেছে। তাহলে কি সেটাই সত্যি? মামুনকে ভুলে গিয়ে এবার নতুন প্রেমে পড়লেন লাইলা? এমনটাই তো মনে হচ্ছে এদের দুজনকে দেখে। ইমন নামের এই ছেলেটিকে প্রায়শই এখন ব্লু ফেরি লাইলার সঙ্গে ঘুরতে দেখা যায়। তাদের কথাবার্তা শুনলে যেন মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু ফিল্টার ছাড়াই তুমি সুন্দর দেখতে অনেক। তাই সম্প্রতি একটি লাইভ নিয়েই এমনটা মন্তব্য করছেন অনেকেই। সেখানে ব্লু ফেরি লাইলা আর ওই ছেলের কথাগুলো শুনে যেন মনে হচ্ছিল নতুন নতুন প্রেম জমেছে তাদের ভেতরে। সেখানে লাইলাকে এমনটাও বলতে শোনা যায় যে ওই ছেলেটির সঙ্গে নাকি এত রাতে কথা বলার জন্য তার খুব ইচ্ছে হচ্ছে। আর এরপরে তিনি ভিডিও কল করে দেন সেই ছেলেকে, আর তারই পুরো লাইভ তিনি তুলে দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। ছেলেটির সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক টিকটক করতেও দেখা গিয়েছে ব্লু ফেরি লাইলাকে। সেখানে অনেক নির্জনতায় কমেন্ট করে লিখেছেন। একজন তো কমেন্ট করে লিখে দিয়েছেন, প্রিন্স মামুন ভাই, তুমিও দুই একটা ময়নাটিয়া নিয়ে ভিডিও বানাই আপলোড দাও, খালাম্মা দেখুক আর জ্বলুক। আরেকজন কমেন্ট করেছেন, লাইলা আফার ছোট ছোট বাচ্চা ছেলে পছন্দ। অন্য আরেকজন লিখেছেন, আমার দেখে শরম লাগতেছে। একটি মেয়ে তো এমনটাও কমেন্ট করে লিখে দিয়েছেন, তোমার মতো আন্টিরাই কচিগুলোকে নিয়ে চলে যায়, বুইড়াগুলো জোটে আমাদের কপালে। আবার অন্য আরেকটি লোক কমেন্ট করে লিখেছেন, কি কপাল রে ভাই লাইলা তোর, কচি কচি ছেলেগুলো কোথা থেকে ধরে আনোস, তোর জীবনটা ধন্য। বুইড়া বয়সে এসে এইসব পিচ্ছি পিচ্ছি বাচ্চা ছেলেদের সাথে ডিস্টিং ওয়াও। আরেকজন কমেন্ট করেছেন, ভাই আমি বুঝছি না এই মহিলার কচি ছেলেদের ওপর শুধু নজর থাকে, বুইড়া বেটি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে লাইলার নতুন বয়ফ্রেন্ডকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।